পুরনো অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, ধরুন এখন ক্রাইসিস আছে, কারণ দেখা যায় যতগুলো অ্যাপ্লিকেন্ট হয় নাম্বার অফ পোস্টের থেকে অনেক বেশি, বেশ কয়েক গুণ। যতই আমরা দাবি করি না কেন, ক্রাইসিস ইন এমপ্লয়মেন্ট আছে। কাজে যেখানেই ক্রাইসিস থাকবে সেখানেই করাপশানের স্কোপটা বেশি এসে যায়। এবং আমি বলবো যে সরকার প্রতিষ্ঠিত আছেন তারা যদি বলেন যে এসএসসি হচ্ছে অটোনোমাস ইনস্টিটিউশন, এই কথাটাকে ধরে নিয়ে আমি কয়েকটা কথা বলবো। সাধারণভাবে তাদের একটা প্রথমেই যখন তারা রিক্রুটমেন্ট করতে চাইছেন, যখন ক্রাইসিস আছে, বিরোধী দল স্ট্রং আছে, তাদের উচিত ছিল কোনো একটা ট্রান্সপারেন্সিটা নিয়ে আলোচনা করা। এমনটা নয় যে কিভাবে ট্রান্সপারেন্ট করা যাবে সে ব্যবস্থাটা ছিল না। কারণ সেই সময়ে যে সময় চেয়ারম্যান ছিলাম, আমি প্রথমেই বুঝেছিলাম যে সরকারকে যদি কালিমা মুক্ত করতে হয় ট্রান্সপারেন্সি আনতে হবে। সেই জন্য আমি প্রথমেই যেটা করেছিলাম ওএমআর সিটের সাথে ডুপ্লিকেট ওএমআর দিয়েছিলাম, কার্বনলেস ডুপ্লিকেট। আমার মনে আছে আমার যুক্তিতক্ক অনুষ্ঠানে আপনি একবার বলেছিলেন যে এতটা চাপ এসেছিল আপনাদের, এমনকি নেতা মন্ত্রীদের গাড়ি ড্রাইভারকে দিয়ে অবধি তালিকা পাঠানো হতো আপনার কাছে। হ্যাঁ, সেই জন্যই আমি জানতাম এই চাপটা তো থাকবেই, সেই জন্য আমি আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিলাম, ওই ট্রান্সপারেন্সিটার উপর জোর দিয়েছিলাম, যার জন্য কার্বনলেস ডুপ্লিকেট পেপার তৈরি করে ছেলেদের ওএমআর সিটে দেওয়া হয়েছিল। তারা পরীক্ষা দিল, নিজেরা ওএমআর সিট নিয়ে চলে গেল। আজকে যদি বা যেটা নিটে হয়, পরীক্ষা দেওয়ার পরে ওএমআর সিট যেটা হলো সেটাকে স্ক্যান করেও তো ওয়েবসাইটে তুলে দেওয়া যেত, যাতে যে কোনো ছেলে সেটা দেখতে পারতো, সার্টিফাই করতে পারতো, তার আপত্তি থাকলে সে ডাউনলোড করে এসে কমপ্লেন করতে পারতো। অর্থাৎ কোনো ট্র্যাক আমি আগে থেকেই আমার স্বচ্ছতা নেই যে করতে হবে, এ মানসিকতাটা গড়ার থেকেই ছিল না, এটাই প্রমাণ করে।